দুই প্রকারের মৃত প্রাণী এবং রক্ত খাওয়া যায়, দুই প্রকারের। মানে মৃত প্রাণী যদি গরু হয় খাইতে পারবেন না, জবাইয়ের আগে মরে গেলে। মুরগি খাইতে পারবেন না, হাঁস খাইতে পারবেন না। কিন্তু দুই প্রকারের রক্ত এবং আপনার প্রাণীর ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন। এটা ইবনে মাজার হাদিস। কি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? উহিল্লাত লাকুম মাইতাতানে ওয়া দামানে ফাআম্মাল মাইতাতানে ফাল হুত ওয়াল জারাদু ওয়া আম্মাদ দামানে ফাল কাবিদু ওয়াত তাহানু ওয়াত্তিহানু ওয়া আম্মাদ দামানু ফাল কাবিদু ওয়াত্তিহালু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জন্য দুই প্রকার মৃত ও রক্ত হালাল করা হয়েছে। মৃত হলো মাছ এবং টিড্ডি, আর রক্ত হচ্ছে কলিজা, প্লিহা। কলিজায় কিন্তু রক্ত থাকে, প্লিহায় কিন্তু রক্ত থাকে। টিড্ডি বলতে বুঝেন আপনারা, অনেকে হয়তো বা বুঝেন না। টিড্ডি মানে হচ্ছে ফড়িং। ফড়িং আমাদের বাংলাদেশের যে ফড়িং, এটা তো কঙ্কাল, এটার গায়ে কিছু নাই, গোস্ত মস্ত। কিন্তু আরবে যে টিড্ডি বা ফড়িং টাইপের যে প্রাণীগুলো, এগুলো চড়ুই পাখির মতো আপনার মানে সাইজে ওটার সমান না হলে আরেকটু ছোট, কিন্তু এটা খাওয়ার জন্য আপনার পছন্দের একটা খাবার আর কি। আরব বিশ্বে তখনও ছিল, এখনও অনেকে খায়, ইরান টিরানে। তো এই টিড্ডি বা ফড়িং জাতীয় জিনিস, আর হচ্ছে মরা মাছ। ইলিশ মাছ মরে যায়, খাওয়া যায়। কাতল মাছ মরে যায়, খাওয়া যায়। অন্য অন্য যে মাছগুলো আছে এগুলো খাওয়া যায়, যেগুলো মরে গিয়েছে। রক্ত এবং প্লিহা, কোন রক্ত? কলিজার মধ্যে যে রক্তটা আছে, এই কলিজা খাওয়া যায়। যদি আল্লাহ রাসূল কলিজা খেতে পছন্দ করতেন না। নবীজির অপছন্দনীয় যে খাবারগুলো ছিল এর মধ্যে কলিজা ছিল উল্লেখযোগ্য একটা খাবার, নবীজি পছন্দ করতেন না। পছন্দ করতেন কি? ছাগলের সামনের যে দুইটা ঠ্যাং আছে, ওপরে যে মোটা গোস্তটা, এটা আল্লাহ রাসূল খুব পছন্দ করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলিজা আল্লাহ রাসূল এটা পছন্দ করতেন না। গরম কোনো খাবার আল্লাহ রাসূল পছন্দ করতেন না। আছে না যে চুলা থেকে নামায় একবারে তাড়াতাড়ি দেয় খায়, এটা আল্লাহ রাসূল পছন্দ করতেন না। তরমুজ জাতীয় খাবার আল্লাহ রাসূল পছন্দ করতেন, সারিদ পছন্দ করতেন। এই ধরনের খাবারগুলো আল্লাহ রাসূল পছন্দ করেছেন। তাহলে এক নম্বর, মৃত জন্তু আমরা হারাম পাইলাম। যে কোনো মৃত জন্তু, চতুষ্পদ জন্তু যদি মরে যায়, এটা খাওয়া যাবে না, মানে জবাই যদি করতে না পারেন। এবং জবাই করতে হবে আল্লাহর নাম নিয়ে। একটা ছাগল আপনি জবাই করেছেন, আল্লাহর নাম নেন না, ওটা খাইতে পারবেন না। এই জন্য হিন্দু খ্রিস্টান কেউ যদি ছাগল জবাই করে, কলকাতা যে এত ধুমায় ছাগল খান, অনেকে আছে নেপালে যে ধুমায় ছাগল খান, এটা হালাল না হারাম এটা তোয়াক্কা করে না, জানেও না যে এটা কে জবাই করছে। ইউরোপে গিয়ে অনেকে ছাগল গরু খায়, হালাল না হারামে জানেও না। ইউরোপে কিভাবে গরু জবাই করে আপনারা জানেন? অনেকে জানেন না। গুলি করে গরুর মাথায়, দূর থেকে গরুর মাথায় গুলি করে গরুটার আগে শোয়ায়। গুলি করলে গরু তো একেবারে মরা মরা অবস্থা হয়ে যায়। তারপরে কোনোটারে জবাই করে অথবা অপেক্ষা করে যে মুখ কতক্ষণ মরে। তো একটা গরুরে দাঁড় করা রেখে এখান থেকে কাছে গুলি করছে, গুলি করার পরে মাথাটা তো এমনি ঝাঁঝরা হয়ে যায়। তো এটা তো ইসলামে জায়েজ নাই। এই গুলি করা পশু ইউরোপে বাঙালি অনেকে আছে, এগুলোও খায়, বার্গারের মধ্যে বিফ নিয়ে খায়, অথচ এটা তার জন্য সম্পূর্ণরূপে হারাম, খাইতে পারবেন না আপনি। প্রবাহিত রক্ত আপনি খেতে পারবেন না, শুকুর আপনার জন্য খাওয়া হারাম। আল্লাহর নাম নেওয়া হয়নি যে মুরগির ওপরে, এটাও খাইতে পারবেন না। যে ছাগলের ওপর আল্লাহর নাম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করা হয়নি, এটা খাইতে পারবেন না। তো এগুলো হচ্ছে কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। এখন আল্লাহ যেই জিনিসগুলো হালাল করেছে সেটাকে মানুষ কেন হারাম করছে? দেখেন, চিনির ব্যাপারে কিছু কিছু ডাক্তার এমনভাবে বলে, আরে যায় না যায় না যায় না, শেষ হয়ে যাবেন। তো চিনি আল্লাহ বানাইছে কেন? গ্যান্ডারি আল্লাহ বানাইলো কেন? হ্যাঁ, আল্লাহ বানিয়েছে, শরীরে গ্লুকোজ দরকার আছে, ফ্রুক্টোজ দরকার আছে, চিনি দরকার আছে, সুগার দরকার আছে, পরিমিত। আপনি যখন খান একেবারে তো হিউম্যান হলার ভরে খান, এই জন্যই সমস্যাটা হয়। গরুর গোস্ত কেউ কেউ যখন নিয়ে বসে, ভাই 1.5 কেজি একাই খেয়ে ফেলায়, আধা কেজি একাই খেয়ে ফেলায়, আবার গর্ব করে বলে, দোস্ত আজকে 2 কেজি মিষ্টি একাই খাইছি। তো তুমি খাইছো কেন? আল্লাহ তো আগেই বলে দিয়েছেন রাসূলের মাধ্যমে পেটটারে 3 ভাগে বিভক্ত করতে, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ বাতাস। আপনি আনলিমিটেড খাইছেন, এই জন্য ক্ষতি হয়েছে। কোনো খাবারই মানুষের শরীরের জন্য ক্ষতিকর না, যদি সেটা বৈধ হয়, হালাল হয়, কিন্তু খাইতে হবে পরিমিত। এমন ডাক্তার জাহাঙ্গীর কবিরা বিভিন্ন ধরনের খাবার দাবার অসুস্থ ব্যক্তি যারা, তাদেরকে না করছেন যে এটা খেয়েন না, এটা খেয়েন না, এটা খেয়েন না। কিন্তু কিছু কিছু সময় এমনভাবে উপস্থাপনটা হয়ে যায়, মনে হয় যে এটা খাওয়া মনে হয় হারাম, এটা খাইলে মনে হয় আমি শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাব। দেখেন, আপনার হায়াত যতদিন আছে ভাই, গরু খাইলেও আপনি বাঁচবেন, না খাইলেও বাঁচবেন। আপনি ওই জাহাঙ্গীর কবিরের ফর্মুলা অনুসরণ করছেন দেখে যে 150 বছর বাঁচবেন, বিষয়টা কিন্তু এরকম না। হ্যাঁ, একটু সুস্থ থাকবেন। ডাক্তাররা যেভাবে বলতেছে ওইভাবে যদি লাইফ লিড করেন, আপনার হায়াত যে 300 বছর হয়ে যাবে, বিষয়টা এরকম না। হায়াত যে কয়দিন নির্ধারিত, হায়াত হচ্ছে তাকদীর মুআয়্যান, নির্দিষ্ট তাকদীর, এটা পরিবর্তন হয় না।
আপনি প্রতিদিন যদি খালি ওই ভেজিটেবল খাইয়েই থাকেন আর মনে করেন যে 150 বছর বাঁচবেন, আপনি বাঁচবেন না ভাই। যতদিন বাঁচার কথা এটা আল্লাহ তাআলা লিখে দিয়েছেন ততদিনই বাঁচবেন। আপনি যদি বিষও খান তাও মরবেন না, ট্রেনের নিচে ঝাঁপ দিলেও আপনি মরবেন না, বুঝছেন, যদি হায়াত থাকে। আর যদি হায়াত না থাকে আপনি মারা যাবেন। তো আমাদের আকীদা কী হবে? আমাদের আকীদা হচ্ছে আল্লাহ তাআলা যা হালাল করেছে তা মানুষের জন্য কল্যাণকর। হ্যাঁ, তরমুজ খায় আপনার পেট খারাপ হয়েছে কেন? জানতে হবে যে হারামখোরগুলো এর ভিতরে রঙিন কিছু পানি মিশাইছে, ডাবের মধ্যে খারাপ পানি মিশাইছে, কমলার মধ্যে ফরমালিন দিয়েছে, কলার মধ্যে ফরমালিন দিয়েছে। এটা তো দোষ আল্লাহর না, নাউজুবিল্লাহ, দোষ তো আমাদের। আর মানুষ দিচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে, এটার জন্য মানুষ দায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ন্যাচারাল বা প্রাকৃতিক যা দিয়েছে সবই মানুষের কল্যাণের জন্য দিয়েছে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন।